রেশন কার্ড নিয়ে বড় খবর। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও কি এবার বন্ধ হয়ে যাবে বিনামূল্যের রেশন পরিষেবা? খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে তীব্র উদ্বেগ। ইতিমধ্যে বিভিন্ন ব্লক খাদ্য দপ্তরের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। অনেকেই ট্রাইব্যুনালে আবেদনের নথি জমা দিয়ে ছুটছেন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র জমা না দিলে বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড। কাদের রেশন কার্ড বন্ধ হতে পারে, কারা এখনও রেশন সুবিধা পাবেন, আর 15 জুনের ডেডলাইনের আগে কি করতে হবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তালিকা থেকে নাম বাদ গেলেও এবার কি বন্ধ হয়ে যাবে রেশন? এমনই বড় সিদ্ধান্তে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে বহু মানুষের মধ্যে। রাজ্যে খাদ্য দপ্তরে জারি করেছে নির্দেশিকা অনুযায়ী এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে যারা নিজেদের নাম পুনর্বহালের জন্য বা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। খাদ্য দপ্তর জানিয়েছে, ট্রাইব্যুনাল আবেদনের রসিদ বা নথি সংশ্লিষ্ট ব্লক খাদ্য দপ্তরে জমা দিলে আপাতত রেশন কার্ড চালু থাকবে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই নথি জমা না দিলে কার্ড বাতিলও হয়ে যেতে পারে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদের যে ডেট বলে দেওয়া হয়েছে সেই ডেট হচ্ছে 15 জুন। 15 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন ব্লক এবং খাদ্য দপ্তরের সামনে নথি জমা দিলে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রোদ গরম উপেক্ষা করে বহু মানুষ আধার কার্ড, ভোটার কার্ড এবং ট্রাইব্যুনাল আবেদনের কাগজগুলো নিয়ে দপ্তরে ভিড় করেছেন। অর্থাৎ অনেকেই অভিযোগ করেছেন যে প্রকৃত নাগরিক হওয়া সত্ত্বেও, অর্থাৎ আপনারা প্রকৃত নাগরিক হওয়া সত্ত্বেও এই প্রযুক্তিগত নথিগত সমস্যার কারণে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এখন রেশন সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা আরও উদ্বেগ হয়ে পড়েছে। খাদ্য দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য, ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং তার প্রমাণ জমা দেবেন তারা রেশন পরিষেবা পুনরায় বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ দুটোই বাড়ছে। আগামী দিনে এই বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে সকলের। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি সকলে জানতে পারে। ঠিক এমন নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করুন।